আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখে আমার আ একটা মানুষের হিউম্যান কোয়ালিটি যে ব্যাপারটা আছে, এই জিনিসটা আসলে বারবার চিন্তা করতেছিলাম যে আসলে আ আল্লাহ তাআলা যে আছেন এবং মানুষ তার কর্মের ফল সেটা সে এই দুনিয়াতেই পেয়ে যাবে। হ্যাঁ? আখিরাতের শাস্তি আখিরাতে, কিন্তু কর্মের ফলটা দুনিয়াতেই পেয়ে যাবে। এটা জাস্ট একটা খেলা। কিন্তু তারপরও এই খেলাটা থেকেই অনেক কিছু শেখার আছে। যারা আজকে এই ফাইনাল খেলাটা দেখেছেন, তারা হয়তো খেয়াল করেছেন যে মেসি কিন্তু ইনজুরড হয়ে চলে গেছে। গ্যালারিতে চলে গেছে। মেসির পা হয়তোবা ভেঙেই গেছে গোড়ালি থেকে। যেভাবে ফুলছে তাতে এটাই মনে হয়। তো খেলার প্রথমেই কিন্তু কলম্বিয়া কিন্তু ভালোই খেলছিল এবং ওদের কাছেই ম্যাক্সিমাম টাইম বল থাকতেছিল। তারপরও ওরা কিন্তু মেসি, ডি মারিয়া, তারপরে হচ্ছে আরেকটা প্লেয়ার এই তিনজনকে কিন্তু ওরা প্রথমেই হচ্ছে ইয়া মানে টার্গেট করে ইনজুর্ড করে দিছে। হ্যাঁ, ডি মারিয়াকে 2 বার ফেলে দিছে। মেসিকে তো পাটাই ভেঙে দিছে। যেভাবে লাত্তিটা দিছে আমি তখন দেখেই খেয়াল করছি যে হয়তোবা ও আর উঠে দাঁড়াতে পারবে না, তারপরেও কিছুক্ষণ খেলছে। তো আসলে এই যে এভাবে মারলো, মারার পরে কি ওরা কি কাপ নিতে পারলো? পারলো না কিন্তু। মেসি ছাড়া খেলেই কিন্তু ওরা কাপ নিল। ইনফ্যাক্ট আমি চিন্তা করতেছিলাম হয়তো ব্যাপারটা এরকম হবে যে খেলাটা ট্রাই ব্রেকারে যাবে, তারপরে আমাদের মার্টিনেজ হয়তোবা আমাদেরকে জেতাবে, আর্জেন্টিনাকে। বাট আল্লাহ তাআলা তার আগেই আসলে দেখায় দিছে। এল মার্টিনেজ নেমে ও নামলো এক্সট্রা টাইমের সময়, নেমে ওই গোলটা করে দিল এবং আর্জেন্টিনা জিতে গেল। তো আমি প্রথম থেকেই, জন্মের পর থেকেই আর্জেন্টিনা সাপোর্ট করি। তো আজকে যখন মেসি উঠে যাওয়ার পর কান্না করতেছিল, আমার আসলে একটা মোচড় দিয়ে উঠছিল বুকের ভিতর, যে আমার খুব কষ্ট হচ্ছিল। তো তখন চিন্তা করলাম যে না, আসলে ভালো খেলা, যারা ভালো খেলবে, যারা এখানে দেখেন আর্জেন্টিনার কোনো প্লেয়ার কিন্তু এই কলম্বিয়ার কাউকে কিন্তু এভাবে ইনজুর করে নাই, কিংবা কোনো মারামারি তো আর্জেন্টিনা করে না, আমরা সবাই জানি। তো আমি অনেক হ্যাপি। তো মনে হলো যে আমি আসলে একটুখানি কথা বলি যে খেলবেন আপনারা, ঠিক আছে, খেলাধুলাই হোক, জীবনের আমাদের যে এক্সাম্পলগুলো আছে জব ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যেখানেই হোক, আসলে সত্যের জয়, সৎভাবে আপনি আগালে অবশ্যই আপনার শেষে গিয়ে যে ফলটা হবে সেটা কিন্তু আপনি বেস্টটাই পাবেন। আল্লাহ তাআলা আপনাকে বেস্টটাই দিবে। তো মারামারি করে বেস্ট পার্সনগুলোকে আগে ঘায়েল করে আপনারা কি কাপ নিতে পারলেন? পারলেন না। সো এটাই হচ্ছে আল্লাহর বিচার শেষ। আসলে দিন শেষে আল্লাহর বিচার আল্লাহ ঠিকভাবেই দেখাবে। তো সৎ থাকার চেষ্টা করবেন সবাই। এটা হচ্ছে আসলে আজকের খেলা থেকে, জীবনের প্রত্যেকটা মুহূর্ত থেকেই শেখার আছে। আজকে আবার এটা দেখা গেল আমাদের খেলাতে, মেসির হাতেই কাপ। মেসির পা ভেঙে দিছে, কিন্তু কাপটা কিন্তু মেসির হাতেই। ঠিক আছে? তো এটাই বলার ছিল আমার। আমি অনেক হ্যাপি। যারা আমার মতো আর্জেন্টাইন সাপোর্টার আছেন, আপনারা হয়তোবা যারা খেলাটা দেখেছেন তারা আমার কথাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি সবার জন্য এই এই মানে এই কামনাই করি যে জীবনে যদি ট্রুলি সাকসেসফুল হতে চান তাহলে সৎভাবে হন। এইভাবে মানুষকে মেরে, আমি ওকে মেরে উপরে উঠবো, এরকম চিন্তাভাবনা থাকলে কখনোই আপনি সাকসেসফুল হতে পারবেন না।